আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইয়ারা, দেশ এবং প্রবাস থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার ভালোবাসা এবং শুভেচ্ছা। আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আমি আলোচনা করব, অনেকে আমাকে বলেন যে ভাই আমার গরু ফ্যাটেনিং হচ্ছে না, দানাদার খাবার দিচ্ছি, কি করব? আবার অনেকের প্রশ্ন আছে যে কুরবানির এখন থেকে 6 মাস 6.5 মাস বাকি আছে, আপনারা এখন থেকে যদি দানাদার খাবার দেন আপনাদের খরচ তো অনেক পড়ে যাবে, সেক্ষেত্রে আপনার লস হবে নাকি, এই বিষয়গুলো নিয়ে। তো এটা নিয়ে আমি কথা বলবো। সব থেকে বড় যেটা প্রশ্ন সেটা হলো যে গরু আনার কতদিন পর থেকে দানাদার খাবার বেশি করে দিবেন, মানে যারা লং টাইম তারা এই প্রশ্নটা করেন যে এখনো তো কুরবানির 6 মাস আছে, শেষ 2 মাসে দানাদার খাবারটা দিব, এতে রেজাল্ট পাবো কিনা। তো এই প্রশ্নের উত্তরটা আগে দিয়ে দেই যে আমাদের যে গরুগুলো আছে, সাধারণ যে গরু, এই গরুগুলা যেগুলো একটু বড় গরু, এগুলো দৈনিক 1 কেজি থেকে 2 কেজি বৃদ্ধি পায়। আবার এই সাইজ যে গরুগুলা, যেমন আমি এটা সাইজ যদি বলি, এটা মোটামুটি 200 কেজি, 5-7 কেজি প্লাস মাইনাস হতে পারে। তো ধরলাম এটা 200 কেজি, তো 200 কেজি গরু হলে তার দানাদার খাবার লাগবে সর্বনিম্ন লাইভ ওয়েটের 1.5%। 2% দিলে আরো ভালো, কিন্তু 2% আমরা শেষে দিব, তো 1.5% ধরি। 1.5% ধরলে এই 200 কেজি গরুটার প্রতিদিন দানাদার খাবার লাগবে 3 কেজি। কারণ আপনারা অনেকে 3 কেজি দানাদার খাবার দেন, দেওয়ার পর মোটা তাজা হয় না। যাদের 3 কেজি দেওয়ার পর মোটা তাজা হয় না, তারা যেটা করবেন যে আমি ভিডিওর ইন্ড স্ক্রিনে একটা ভিডিও দিয়ে দিব, অর্থাৎ ভিডিওটা যখন শেষের দিকে চলে যাবে বা কেটে দিয়ে শেষের দিকে গেলে দেখবেন যে আপনাদের একটা ভিডিও শো করতেছে নিচে, ওটা ক্লিক করলে কিভাবে খাবার তৈরি করতে হয় সেটা আপনারা সেখান থেকে শিখতে পারবেন। সেই খাবার আশা করি 1.5% দিলে যথেষ্ট। তো এই গেল এই ব্যাপারটা। তো আপনারা করবেন কি, এই সাইজের গরুগুলাকে 1.5% দানাদার খাবার দিবেন। তো আপনারা অনেকে আছেন আমাকে যে প্রশ্নটা করেন যে ভাই এখন থেকে 6 মাস বা 7 মাস পর কুরবানি, আমি যদি এখন থেকে যদি লাইভ ওয়েট 1.5% দিই, এই গরুটা যদি 1.5% ধরি, 200 কেজির জন্য 3 কেজি, তো আমরা 1 কেজি দানাদার খাবারের দাম যদি একটু বেশি করে ধরি, 50 করে ধরি, তাহলে 150 টাকা আনুমানিক। আরো আপনার কারেন্ট বিল, লেবার খরচ, খড় বিল, অনেক কিছু আছে, এগুলো যদি আমরা 50 টাকাও ধরি, প্রায় 200 টাকা। তো তাদের কথা হলো যে ভাই দিন 200 খাওয়াইলে মাসে 6,000 টাকা, কুরবানি আছে আরো 6 মাস, গরুটা তো ডে বাই ডে আরো একটু বড় হবে, বড় হতে হতে তো শেষে আরো বেশি খাবার লাগবে, এরকম করতে করতে আমার 45-50 হাজার টাকা খরচ হয়ে যাবে, আমি তাহলে লাভ করতে পারবো কিনা। তো তাদের জন্য এই প্রশ্নের উত্তরটা যে এই ধরনের একটা গরু যেগুলো বড়, এগুলা 1 কেজি থেকে 1200 গ্রাম বৃদ্ধি পায়, এই ধরনের গরুগুলো অনায়াসে 800-900, এমনকি আপনার 1 কেজি পর্যন্ত এগুলো বৃদ্ধি পায়। সর্বনিম্ন 700-800 গ্রাম তো বৃদ্ধি পায়, এটা ইনশাল্লাহ কোনো সমস্যা হয় না। এই ধরনের ক্রস ফ্রিজিয়ান গরুগুলো যেগুলো 200 কেজি বডি ওয়েট, এগুলো অনায়াসে 700-800 গ্রাম পার ডে লাইভ ওয়েট বৃদ্ধি পায়। তো এই ধরনের গরুগুলার যদি আপনি মোটামুটি 800 গ্রামও যদি লাইভ ওয়েট বৃদ্ধি পান, মোটামুটি তার মধ্যে 500 গ্রামই মাংস পাবেন। কারণ এর আগে তো হাড়টার ছিল, এখন তো মাংসটাই বৃদ্ধি পাবে। 500 গ্রাম মাংসের দাম আপনার মোটামুটি 350 টাকা। আপনি 200 টাকা খাওয়ায় যদি 350 টাকার মাংস পান, তাহলে আপনার কিন্তু লস নেই। তার থেকে মজার যে ব্যাপারটা, যে এই গরুটা দৈনিক যদি আপনার মোটামুটি 700 গ্রাম 800 গ্রাম এভারেজ যদি একটা গড় ওজন বৃদ্ধি পায়, 800 গ্রাম করে হলেও কিন্তু আপনার মোটামুটি প্রতি মাসে 24 কেজি তার গড় লাইভ ওয়েট বৃদ্ধি পাচ্ছে। পরের মাসে গিয়ে সে আরেকটু বড় হয়ে যাবে, সে আরো বেশি বৃদ্ধি পাবে, তারপরের মাসে আরেকটু বড় হয়ে যাবে, তখন আরো বেশি করে বৃদ্ধি পাবে। এরকম করতে করতে মোটামুটি কুরবানি আজ থেকে 6 মাস পর যদি আমি ধরি যে গড় তার প্রতি মাসে আধা কেজি করে মাংস বৃদ্ধি পাইছে, কিছু কম বেশি হতে পারে, কিন্তু গড় যদি আমি ধরি আধা কেজি করে মাংস, সরি আধা কেজি বলছি, আধা মন করে মাংস বৃদ্ধি পাইছে, তাহলে কিন্তু 6 মাসে প্রায় 3 মণ মাংস তার বৃদ্ধি পাবে। কারণ 6 মাস পর যদি 3 মণ মাংস বৃদ্ধি পায়, কুরবানির বাজারে 3 মণ মাংসের দাম সর্বনিম্ন হয় হলো 90,000, 30,000 টাকা মনের নিচে গরু পাওয়া যায় না। এখন 90,000 যদি তার দাম বৃদ্ধি পায়, তাকে যদি আমি 6 মাসে 50,000 খাওয়াই, আমার কোনো সমস্যা আছে? তাকে এই মাসে 6,000, পরের মাসে 7,000, তারপর মাসে 8,000, তারপর মাসে 9,000 খাওয়াই না, চক্রবৃদ্ধি হারে বাড়াইতে থাকি না, কোনো সমস্যা নাই তো। ধরলাম সে 50,000 খেলে 6 মাসে, এখন যদি 50,000 খায় 6 মাসে, খেয়ে যদি 3 মণ মাংস বৃদ্ধি করে 6 মাসে, সে মাংসের দাম যদি 90,000 টাকা হয়, আমার 40,000 টাকা সেখানে লাভ হবে, তাহলে তাকে আমার খাওয়াইতে সমস্যা কি? অন্যদিকে আপনারা যে প্ল্যানিংটা করেন যে শেষের 2 মাস আগে খাওয়া শুরু করবো, স্টার্ট করব, সেই জিনিসটা করলে যে লসটা হবে সেটা হলো যে তাকে আপনি এখন শুধুমাত্র পালবেন ঘাস টাস দিয়ে, আর ঘাস দিয়ে তো সারা জীবনও গরু মোটা তাজা হবে না। কারণ আমার ভিডিও যারা দেখেন তাদের আমি প্রত্যেককে চ্যালেঞ্জ দিতে পারি যে আপনারা কেউ যদি দেখাইতে পারেন আমাকে শুধুমাত্র ঘাস দিয়ে গরু মোটা তাজা হয়, তাহলে আমি মাথা নিচু করে লাইভ ভিডিওতে মানে আপনার সবার সামনে ক্ষমা চাবো। কারণ ঘাস দিয়ে ফ্যাটেনিং সম্ভব না। ফ্যাটেনিং যদিও করেন, সর্বোচ্চ হাড় ঢাকাইতে পারেন, আমাদের মতো ফ্যাটেনিং জীবন হবে না ঘাস দিয়ে, দানাদার খাবার ছাড়া। এখন আপনি দানাদার খাবার চিন্তা করতেন যে এখন থেকে দিলে লস হবে, শেষ 2 মাসে দিব। শেষ 2 মাসে দিলে যেটা হবে, শেষ 2 মাসে ধরলাম সে আধা মন করে 1 মণ মাংস তার বৃদ্ধি পেলো, 1 মণ মাংসের দাম 30,000 টাকা। কারণ শেষ 2 মাসে তাকে আপনি 15,000 টাকা খাইয়ে বা 20,000 টাকা খাইয়ে 30,000 টাকা লাভ করবেন, কিন্তু এই মিডলে যে 4 মাস গেল, এই 4 মাস তার পিছনে যে শ্রম দিলেন, এই শ্রমের খরচ কই গেল? আপনারা চিন্তা করেন যে গরু কিনবো 6 মাস আগে, দাম কম থাকবে, কুরবানির 6 মাস আগে গরুর দাম, 4 মাস ফালায় রাখবো, টুকিটাকি ঘাস খড় দিয়ে রাখবো, শেষ 2 মাস খাওয়াবো, বিক্রি করে দিব। কিন্তু এতে যেটা হয় যে প্রথম 4 মাস তো ঘাসটা দিচ্ছেন, শ্রম আছে, এই শ্রমের তো মূল্য আছে, বা অল্প হলেও কিছু খেতে দিচ্ছেন। তো এই যে টাকাগুলো খরচ করেন 4 মাসে, এই 4 মাসে তো তার কোনো ওয়েট বৃদ্ধি পায় নাই, বড় হয়নি।
শেষ 2 মাসে একটু বড় হয়েছে আর বৃদ্ধি পাইছে, এই শেষ 2 মাসের মোটা তাজাটা দিয়ে 6 মাসের খরচটা আসলে পোষায় আনতে কখনোই পারবেন না। 100% সেখানে লস না হলেও লাভ হবে না। কিন্তু আপনি যদি অন্যদিকে এখন থেকে ধরেন দানার খাবার দিচ্ছেন, দিয়ে আপনি কুরবানিতে গরুটা বিক্রি করবেন আজ থেকে 6.5 মাস 7 মাস পর, এই 6 মাস 7 মাসে আপনার গরুটা যদি 3 মণ মাংস বৃদ্ধি পায়, আপনার 50,000 খাইলেও কিন্তু 30-40,000 লাভ থাকবে ইনশাল্লাহ। আর 100% লাভ থাকবে। এখন যারা গরু কিনবে তারা কুরবানিতে যদি গরু বিক্রি করে, এই ধরনের গরুগুলো তো অনায়াসে 30,000 35,000 40,000 টাকা লাভ আসে। কারণ আমি তো কুরবানিতে গরু বিক্রি করি, আমি তো জানি যে গরুতে কি ধরনের লাভ আসে। এই ধরনের গরুতে মানে আপনার 35-40,000 টাকা পর্যন্ত লাভ আসে, কোনো ব্যাপার না। 30,000 টাকা চোখ বন্ধ করে আসে, মানে 6 মাস আগে যদি গরু কিনে রাখা যায়, কারণ 6 মাস আগে দাম কম থাকে। কারণ এই গরুটা আপনি আজকে থেকে যখন 4 মাস পর নিবেন, মানে কুরবানি 2 মাস আগে কিনবেন, এই গরুটা আপনাকে এমনি 15,000-20,000 টাকা বেশি দিয়ে কিনতে হবে। এখন গরুর দামটা কম, তো কাজে এই লাভটা সহ মিলে একটা ভালো প্রফিট হয়। আর এই ধরনের গরুগুলো তো 6 মাস 7 মাস পালন করলে কুরবানির মার্কেটে মনে করেন যে 60,000-70,000 টাকা পর্যন্ত লাভ হয়। এটা একেবারে প্রমাণিত, আমি নিজে লাভ করছি। গত বছর আমি 2টা গরুতে আপনার প্রায় 1.5 লক্ষ টাকার উপর লাভ করছি, শুধুমাত্র 2টা শাহিওয়ালে। অসম্ভবের এখানে কিছু নেই। অথচ ওগুলো আমার প্রায় 10 মাসের প্রজেক্ট ছিল। তো এইটাই হলো ব্যাপার, যে আমি 10 মাস ধরে খাইয়ে 1.5 লাখ টাকা লাভ করছি। আপনারা 6 মাস ধরে খাইয়ে কি অন্তত 50,000 লাভ করতে পারবেন না? লং টাইম যতই হোক, আপনি ডে বাই ডে তাকে খাবার দিবেন, ডে বাই ডে সে বড় হবে, বড় হলে সে অবশ্যই একটা লাভ দিয়ে যাবে। যেটা বললাম যে 6 মাসে যদি 3 মণ মাংস বৃদ্ধি পায়, 6 মাসে 50,000 খাইয়ে যদি সে আপনাকে 90,000 টাকার মাংস দেয়, আপনার তো লস নাই, আপনার 40,000 টাকা লাভ থাকবে। কিন্তু অন্যদিকে আপনি 6 মাসের মধ্যে 4 মাস না খাইয়ে রাখছেন, শেষ 2 মাসে সে 1 মণ মাংস বৃদ্ধি পাইছে, এখানে কিন্তু আপনার লাভটা কিন্তু হলো না। তো এইটাই হলো আসলে হিসেব, যে আপনি খাওয়াইলে আপনার কোনোদিন লস হবে না, কিন্তু আপনি যদি না খাওয়ান তাহলেই বরং লস হবে। তো আপনারা যেদিন থেকে গরু কিনবেন সেদিন থেকেই গরুকে পর্যাপ্ত পরিমাণ দানাদার খাবার দেওয়া স্টার্ট করে দিবেন। ইনশাল্লাহ আপনার ডে বাই ডে যখন সে বৃদ্ধি পাবে, ওই যে বললাম যে আপনার 200 টাকা খেয়ে সে যদি আধা কেজি মাংস বৃদ্ধি পায়, আধা কেজি মাংসের দাম 350 টাকা, 150 টাকা সে আপনাকে লাভ দিয়ে যাবে, লস কখনো করাবে না। তো যেদিন থেকে গরু কিনবেন সেদিন থেকে দানাদার খাবারটা স্টার্ট করে দিবেন। প্রথম অবস্থায় কেনার পর থেকে 1.5% দানাদার খাবার দিবেন লাইভ ওয়েটের, এবং শেষের 2 মাস বা 1 মাস লাইভ ওয়েটের 2% দানাদার খাবার দিবেন। আশা করি আপনার গরুটা খুব সুন্দর ফ্যাটেনিংও হবে। আর গরু যদি আপনার যদি বড় হয়েও যায়, এটা টেনশনের কিছু নেই যে কয়েকদিন পর সে আবার 3 মাস পর বৃদ্ধি পাবে কিনা বা না পাবে কিনা, এই ধরনের কিছু নেই। আপনার গরু 3 মাস কেন, যদি 3 বছরও থাকে, গরু প্রতিদিন বৃদ্ধি যেটা পাওয়ার সেটা বৃদ্ধি পাবে, কারণ 8 দাঁত পর্যন্ত সে বৃদ্ধি পাবে। আর অনেকে আবার বলেন যে আমি যে দানাদার খাবারটা খাওয়াই এটা লং টাইম ধরে পালন করা যায় কিনা। তাই গত বছরও আমি লং টাইম গরু পালন করছি, এবারও যে শাহিওয়ালটা কিনছি এটা মোটামুটি আপনার 7 মাস 8 মাস থাকবে। কুরবানি আসতে যে টাইমটা আছে, অলরেডি 1.5 মাস তো হয়ে গেছে, আরো 6.5 মাস থাকবে। তো আমি লং টাইমের গরুকে এই দানাদার খাবারই দিই। এই দানাদার খাবার যদি আপনি 5 বছর ধরেও যদি খাওয়ান, কোনো ক্ষতি হবে না, কারণ এখানে যেহেতু ক্ষতিকারক কিছু না। কাজে আপনি এই দানাদার খাবার দিয়ে লং টাইম গরু অনায়াসে পালন করতে পারবেন। আর লং টাইমের গরুকেও আপনি এখন থেকেই বেশি পরিমাণ দানাদার খাবার দিবেন, কম দেওয়ার কারণ নেই। কারণ দানাদার খাবার আপনি যত দিবেন গরু তত বৃদ্ধি পাবে, যত সময় যাবে, যত লং টাইম সময় পাবে, তার লাভের পরিমাণটা আরো বৃদ্ধি পাইতে থাকবে। কাজে এখানে টেনশনের কিছু নেই। তো আশা করি এই ভিডিওটা থেকে অনেক কিছু শিখতে পারবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি ভিডিওটাতে একটা লাইক দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।